আজকের আলোচনাটা বেশ মজার। আমরা দেখব কিভাবে এক বিশেষ ধরনের একটা স্বচ্ছ এআই ইঞ্জিনিয়ারদের সাহায্য করছে ভবিষ্যতের সুপার কংক্রিট ডিজাইন করতে। একটু চারিদিকে তাকিয়ে দেখুন তো, আমাদের বাড়িঘর, রাস্তাঘাট, বড় বড় ব্রিজ সব কিছুই কিন্তু কংক্রিট দিয়ে গড়া। বলা যেতে পারে আধুনিক সভ্যতার একেবারে ভিত্তিটাই হলো কংক্রিট। কিন্তু ভাবুন তো, যদি এমন এক নতুন ধরনের কংক্রিট আসে যা কিনা সাধারণ কংক্রিটের চেয়ে অনেক অনেক গুণ ভালো। হ্যাঁ, ঠিক তাই, আসছে এক নতুন সুপার কংক্রিট যা সব কিছু বদলে দিতে পারে। এর একটা বেশ গালভরা নামও আছে, আল্ট্রা হাই পারফরম্যান্স কংক্রিট বা সংক্ষেপে ইউএইচপিসি। নামের মতোই এর কাজ। এটা সাধারণ কংক্রিটের চেয়ে শুধু শক্তিশালী না, অনেক বেশি টেকসই আর মজবুত। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে এত শক্তিশালী একটা জিনিস, এটা বানানোর পারফেক্ট রেসিপিটা কি? কারণ এর শক্তি কিন্তু অনেকগুলো জটিল উপাদানের সঠিক মিশ্রণের উপর নির্ভর করে। দেখুন, এখানে শুধু সিমেন্ট, বালি আর জলই নেই, আছে ফাইবার, বিভিন্ন রাসায়নিক, এমনকি কংক্রিটটা কতদিন ধরে জমানো হচ্ছে, তার কিউরিং এজ, সেটাও খুব গুরুত্বপূর্ণ। এতগুলো জিনিস যখন একসাথে মেশে, তখন এর ফাইনাল স্ট্রেংথ কতটা হবে সেটা বের করা ইঞ্জিনিয়ারদের জন্য একটা বিশাল বড় পাজলের মতো হয়ে দাঁড়ায়। তো এই জটিল ধাঁধা সমাধান করতে গবেষকরা সাহায্য নিলেন মেশিন লার্নিংয়ের, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। তাদের প্ল্যানটা ছিল বেশ ইন্টারেস্টিং। ভাবুন, অনেকটা রান্নার মতো। প্রথমে তারা হাজার হাজার ইউএইচপিসি রেসিপি জোগাড় করে একটা বিশাল কুকবুক বানালেন। এরপর 4 জন এআই শেফকে সেই কুকবুক থেকে শিখতে দেওয়া হলো। তারপর একটা প্রতিযোগিতা হলো দেখার জন্য যে কোন শেফ কংক্রিটের শক্তি সবচেয়ে ঠিকঠাক বলতে পারে। আর শেষে যে জিতবে তাকে বলতে হবে তার গোপন কৌশলটা কি। তাহলে চলুন শুরু করা যাক সেই ফাইনাল এআই শোডাউন। তো প্রতিযোগিতায় ছিল 4টে এআই মডেল। এদের পারফরম্যান্স মাপা হয়েছে R² স্কোর দিয়ে। সোজা কথায়, এই স্কোরটা 1-এর যত কাছাকাছি যাবে, এআইয়ের প্রেডিকশন ততটাই নিখুঁত বলে ধরে নেওয়া হবে। প্রথম দুটো মডেল SVR আর ANN বেশ ভালোই কাজ করেছে, কিন্তু তাদের হিসাবে কিছু ভুল চোখে পড়ছিল। কিন্তু এরপর আসলো র্যান্ডম ফরেস্ট মডেল। এটা একটা এনসেম্বল পদ্ধতি, এটা একা কাজ করে না, অনেকগুলো ছোট ছোট মডেলের বুদ্ধি এক করে সিদ্ধান্ত নেয়। আর এর রেজাল্ট ছিল দারুণ, প্রায় 95.1% অ্যাকিউরেসি। কিন্তু একজন ছিল যে সবাইকে ছাপিয়ে গিয়েছিল, একজন ক্লিয়ার উইনার, আর তার স্কোর ছিল 0.966। এটা কিন্তু প্রায় পারফেক্ট একটা স্কোর। হ্যাঁ, এই অবিশ্বাস্য কাজটা করেছে XGBoost মডেল। প্রায় 97% নির্ভুলতার সাথে কংক্রিটের শক্তি প্রেডিক্ট করতে পেরেছে এই মডেলটা। আচ্ছা, 97% অ্যাকিউরেসি তো দারুণ, কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। এআই যদি শুধু উত্তরটা বলে দেয়, কিন্তু কিভাবে সেই উত্তরে পৌঁছলো তা না বলে, তাহলে কি আমরা সেটার উপর ভরসা করতে পারি? এটা তো একটা ব্ল্যাক বক্সের মতো হয়ে গেল। আসল প্রশ্নটা হলো, এআই এটা কিভাবে জানলো? আর এখানেই আসছে এক্সপ্লেনেবল এআই বা XAI এর কনসেপ্ট। এটা এমন এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা শুধু উত্তর দেয় না, সেই উত্তরের কারণটাও ব্যাখ্যা করতে পারে। এটা আর ব্ল্যাক বক্স থাকে না, একটা ট্রান্সপ্যারেন্ট সিস্টেম হয়ে যায়, যার ভেতরে কি হচ্ছে তা আমরা দেখতে পারি। এই সমস্যার সমাধানের জন্য গবেষকরা SHAP নামে একটা টেকনিক ব্যবহার করেছেন। সোজা কথায়, তারা এআইকে জিজ্ঞাসা করেছেন, ঠিক আছে, তুমি যে এই প্রেডিকশনটা করলে, এর পেছনে কোন কোন উপাদানের ভূমিকা সবচেয়ে বেশি ছিল? আর এআইয়ের উত্তরটা ছিল একেবারে পরিষ্কার। এআই দেখিয়ে দিয়েছে যে 3টা ফ্যাক্টর সবচেয়ে বেশি প্রভাবশালী। 1 নম্বরে কিউরিং এজ, কংক্রিটটা কতদিন ধরে জমানো হয়েছে। 2 নম্বরে ফাইবারের পরিমাণ, আর 3 নম্বরে সিমেন্টের পরিমাণ। তার এআইয়ের সেই সিক্রেট রেসিপি এখন আমাদের সামনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিউরিংয়ের বয়স, আর তারপরেই ফাইবার। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কি জানেন? এআই যে ফ্যাক্টরগুলোকে গুরুত্বপূর্ণ বলছে, মেটেরিয়াল সায়েন্টিস্টরা কিন্তু আগে থেকেই ঠিক এই কথাগুলোই বলে আসছেন। তার এআই শুধু আন্দাজে কিছু বলছে না, সে আসলেই বিষয়টার পেছনে সায়েন্সটা বুঝতে পারছে। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? আমাদের হাতে এখন এমন একটা টুল আছে যেটা শুধু অবিশ্বাস্য রকম অ্যাকিউরেটই নয়, বরং এটা কেন অ্যাকিউরেট সেটাও আমরা বুঝতে পারছি। গবেষকরা নিজেরাও বলছেন যে এই ফ্রেমওয়ার্কটা ইঞ্জিনিয়ারদের জন্য একটা স্বচ্ছ আর নির্ভরযোগ্য পথ খুলে দিয়েছে। এর মাধ্যমে তারা আরও ভালো ইউএইচপিসি মিক্স ডিজাইন করতে পারবেন, তাকে অপটিমাইজ করতে পারবেন এবং আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। আর এর আসল ইম্প্যাক্টটা কিন্তু বিশাল। এর হলো, ভবিষ্যতে আমরা আরও নিরাপদ ব্রিজ, আরও মজবুত বিল্ডিং আর এমন সব ইনফ্রাস্ট্রাকচার বানাতে পারবো যা অনেক অনেক বেশি দিন টিকবে। যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো একবার,
যদি এআই আমাদের সবচেয়ে সাধারণ বিল্ডিং ম্যাটেরিয়াল মানে কংক্রিটকে এতটা নিখুঁত করতে সাহায্য করতে পারে, তাহলে ভবিষ্যতে আর কোন কোন ম্যাটেরিয়ালকে আমরা নতুনভাবে আবিষ্কার করতে চলেছি?